নমস্কার বন্ধুরা, কুইজিন বাই কিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি দোকানে ডালপুরির সাথে যে আলুর তরকারি দেয় সেই তরকারি বানিয়ে দেখাবো। এই তরকারি শুধু ডালপুরির সঙ্গেই নয়, লুচি অথবা পরোটার সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে। এই আলুর তরকারি বানাবার জন্য আমি 400 গ্রাম আলু খোসা ছাড়িয়ে এই রকম ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। এই তরকারির জন্য একটা মশলা বানিয়ে নেব। এর জন্য দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটা ড্রাই রোস্ট করে নেব। তারপর দিচ্ছি 2 টেবিল চামচ পাঁচফোড়ন। এবারে এই মশলাগুলো হালকা করে নাড়াচাড়া করে রোস্ট করে নেব। তারপর একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হলে একটা মিক্সিং জারে রোস্ট করে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, আর দেখুন এটা একটু দানা দানা থাকবে। এখন ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম করে নেব। তেল গরম হলে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা 2 চা চামচ। আদা কাঁচা লঙ্কাটা হালকা করে ভেজে নিয়ে আলুটা দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 10 সময় ধরে আলু ভেজে নেব। দশ মিনিট পর দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আবারও মিনিট 7 মতো নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর দিচ্ছি হিং হাফ চা চামচ। এবারে হিংটা আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কসুরি মেথি আর গুঁড়িয়ে রাখা শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন 2 চা চামচ। সমস্ত মশলার সাথে আলুটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই সময় আলু প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। দিচ্ছি গরম জল 2 কাপ। আবারও এটা 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। 10-15 মিনিট পর দেখা যাচ্ছে আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে কয়েকটা আলু খুন্তির সাহায্যে ম্যাশ করে দিচ্ছি। দোকানে এই আলুর তরকারি দেখবেন একটু মাখা মাখা হয়, সেই রকম টেক্সচার আনার জন্য আলুগুলো একটু ম্যাশ করে দিচ্ছি। আরো কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি।
তৈরি হয়ে গেল দোকানের মতো ডালপুরি বা কচুরির আলুর তরকারি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।